ঈদের দিন ভালোই তো হলো, মানুষের বাসায় যাব, যে কিছু খেয়ে আসবো। টু টুরু টুরু টু টুরু টুরু। কি হলো, রাজনা ভাবি আবার ফোন করছে, দেখি ধরে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাবি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাবি, ভালো আছেন? আছি ভালোই। তো ভাবি কি মনে করে ফোন দিলেন হঠাৎ? আরে ভাবি, আজকে তো ঈদ, ঈদ উপলক্ষে আমাদের বাসায় একটা পার্টি আছে, মানে একটা দাওয়াত। ই জারা ভাবি আর জাকিয়া ভাবিও আসছে, তো আপনাকেও ডেকে নিলাম, আপনিও তো আমাদের বন্ধুই। ভাবি, এই পার্টিটা কিন্তু সন্ধ্যায়। পার্টি? ও সন্ধ্যায়, আচ্ছা। তো কি কি খাওয়াচ্ছেন ভাবি পার্টিতে? ওই ভাবি, সন্ধ্যাবেলা আর কি খাবো, সন্ধ্যাবেলা একটু মুড়ি ভর্তা, আলুর চপ, পেঁয়াজি এগুলো খাবো, আর একটু পানি টানি খাবো, একটু জুস মুস খাবো, এই আর কি, আর বেশি কিছুই না। দেখি দেখি আগে একটু পজ করে নিই। আলুর চপ, পেঁয়াজি, মুড়ি ভর্তা, এগুলো তো আমি ইফতারির সময় প্রত্যেক দিনই খেতাম। আর পাশের বাড়ি ভাবি কত কিছু দিয়ে গেছে, নুডলস, পাস্তা, তারপর সেমাই। ঈদের দিন মানুষ আবার এসব খায়, সি না করে দেই। হ্যালো ভাবি। হ্যাঁ হ্যালো ভাবি, কিছু শোনা যাচ্ছে না না কেন? হ্যালো হ্যালো করলাম, কিছু শোনা যাচ্ছিল না। আচ্ছা, তো কি সিদ্ধান্ত নিলেন, আসবেন নাকি আসবেন না? না ভাবি, আর আসা হবে না। আমরা তো এগুলো সব সময় খাই, পাশের বাড়িরা সব সময় খাই, কি বলবো আর। না ভাবি, যাব না, আপনাই ওই পিয়ারটি করেন, আমার সমস্যা নেই, আমি বাসায় বসে বসে পিয়ারটি করবো না, সমস্যা নেই। আচ্ছা ভাবি, যেহেতু আসবেন না, থাক। ভাবছিলাম সন্ধ্যাবেলা একটু মুড়ি ভর্তা, পেঁয়াজু মেয়াজু খেয়ে তারপর রাতেবেলা আমরা একটু পোলাও, রোস্ট, চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস, তারপর আরও অনেক কিছু, নাগা উইংস, চিলি চিকেন এগুলো খেতাম, নাচোস, তারপর মিট বক্স এগুলো খেতাম। থাক, যেহেতু আপনি আসবেন না, আমরা তিনজন মিলেই খাবো, সমস্যা নেই ভাবি। আচ্ছা ভাবি, আল্লাহ হাফেজ। এত কিছু আমাকে ছাড়া খাবে? আগে তো উনি বললো না, তার মানে উনি আমাকে নিবে না দেখে বললো না? হ্যাঁ, আমাকে নিবে না, আমার নাম ইসরাত, দেখবো রে কীভাবে না। কিন্তু বিনা এসে গেলে তো মান সম্মান, ধুর। হ্যাঁ, মান সম্মান। দেখি একটু জাকিয়া ভাবিকে ফোন দেই, জাকিয়া ভাবি আবার যদি বলে এগুলো সত্যি নাকি, যদি মিথ্যা হয় তাহলে একটু ফোন দিই। হ্যালো জাকিয়া ভাবি, কেমন আছেন? হ্যালো, হ্যাঁ কি বলছি? ও ইসরাত ভাবি হচ্ছে, হ্যাঁ বলেন। আমি আপনার চা হয়ে আছি তো, একটু ভাবি বাসায় ঝাওয়াজ খেতে যাবো, তো কি বলবেন, ছাড়াছাড়ি বলেন। ও, আপনাদের দাওয়াত দিছে? হ্যাঁ দিয়ে রাখার, ওরা তো সবাই এক ফ্রেন্ড সার্কেল। ও, আপনাদের কি পোলাও রোস্টের কথা আগে বলছে, যে এসব এসব কি জানি নেগা উইংস না মোগা উইংস না কি জানি, মাংস বক্স না কি জানি একটা বললো, ওগুলা খাওয়াবে, আপনাকে কি বলছিল? হ্যাঁ বলছিল, আগেই বলছিল, শেষ শুনেছে। জানেন ভাবি, আমারে প্রথমে বলে সন্ধ্যা সোনা মুড়ি ভর্তা খাবে, আমি ভাবলাম আপনার সাথে যেহেতু আমি কথা বলছি, আপনারে সব বলি, আপনার বললে তো আর সমস্যা নেই। জানেন ভাবি, আমারে প্রথমে বলে একটু মুড়ি ভর্তা টুড়ি ভর্তা, একটু পেঁয়াজু মিয়াজু খাবে, তারপর ওনারই পাটি শেষ, এরকম আমারে বলছে। দেখেন, রোজার মধ্যে প্রত্যেকটা দিন এক এক বাড়ি থেকে আমার এক এক ইফতারি দিত, এইগুলোই দিত, ওগুলো দিয়ে আমি ইফতারি চালাতাম। হ্যাঁ, এখন এগুলো আমি কোন দুঃখে খাবো বলেন? তারপর পাশের বাড়ির চাঁদ ভাবির কাছ থেকে, আরও আমাদের কত ভাবির কাছ থেকে কী সব আসছে, নুডলস, পাস্তা, তারপর ওইটার নাম জানি কি সেমাই, আরও কত কি আসছে। আর উনানে এসব মুড়ি ভর্তা খাওয়ার জন্য আমি যাব। উনি যদি একটু আগে বলতো তাহলে আমি একটু যেয়ে নিয়ে আসতে পারতাম না। উনি আগে বলে নেই, দেখছেন না, আমার যাতে না নিয়ে যেতে পারি এর জন্য আমার সাথে এরকম করছে, নিলে উনার এরকম করে শোভা পায়, আপনি বলেন? ও আচ্ছা, ঠিক আছে।
এই ভাবি, আমি ছেড়ে হয়ে যাচ্ছে আপনার জন্য, আমি ছেড়ে হয়ে গেল, আমার লিপস্টিক মাখা পাখি, কি যে করবো আপনার জন্য ছেড়ে হয়ে গেলে, ফোন রাখেন আপনি। আচ্ছা ভাবি কোথায় রচনা ভাবি, আপনি সারা ভাবি এসে পড়েছি, কোথায় আপনি? আমি ভাবি, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ও যারা ভাবে এসে গেছে, বসেন 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 বসেন, আরে এসেন আমার পাশে বসেন, আসেন আমরা গল্প করি, আসেন আসেন। কই জাকিয়া ভাবি আসে নাই? উনি কি আসবে না, কখন আসবে? আর ভাবি আমার ভুল আসে নাই, কারণ ও একটু ভালো গিয়েছিল, ও একটা ফ্রেঞ্চের বাসায়, ওখানে অ্যাকচুয়ালি কাছে এসেছে, এই জন্য ওর নাকি অনেক ঘাম পড়ছে, ও একটু শাওয়ার নিচে খেয়েছে, চার মুছে ছোট ছোট জামা কিনেছে, আপনারা তো জানি না আমরা পচি ছোট ছোট জামা করে কিনি, আপনারা তো ছোট ছোটই কিনেন, আমরা তো আপনারা তো সেম সেম ছোট ছোট জামা কিনেছেন, এখন আপনার বাসায় একটা নতুন জামা না পরে আসতে হয়, এই যে আমি একটা নতুনই পরে আসছি, ও একটা নতুনই পরে আসবে, এই জন্য ওর ছেড়ি হয়ে যাচ্ছে, ও একটু পরে এসে পড়ে ভাবি চেঞ্জে নিয়ে না আছেন, আমার গল্প করি। ও আচ্ছা এই কথা, আচ্ছা বসেন আপনি, আমি তো আসার গল্প করি। ওই যে যারা জাকিয়া ভাবি এসে পড়ছে, আসেন বসেন বসেন বসেন, আরে ছুই বসেন বসেন, খাওয়ার কর ছোট ছোট একটা খবর নিয়ে আসি, ছুই আগে ভয় চোখে বলছি তুই ছাঁচাই ভয়, ছোট ছোট খবর বলছে বড়ি, আরে ভয় 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 ভয়, আর কি হয়েছে ওরা ছুঁয়ে আচ্ছা হাঁপাচ্ছিস কেন? চোখে কি কেউ জোরানি ছিল নাকি, কোনো ঝড় বা কোনো পেট থেকে জোরানি দিয়েছে নাকি, চোখে হাঁপাচ্ছিস কেন? হ্যাঁ ভাবি কি হয়েছে, আপনি তো হাঁপাচ্ছেন কেন, বলেন কি হয়েছে? আর ওয়ে ঈশ্বর ভাবি আছে না, আমাকে ফোন ছিয়েছিল, এসেছে ওর নম্বর উঠে আছে, আমাকে ফোন ছিয়ে বলে জানিস ভাবি, আমাকে কেবল ভাবি একটা চিপ ল্যাঙ্গুয়েজ কথা বলছিল, কি বলবো, আমাকে বলে আপনি নাকি ওকে আগে মিট বক্স, তারপর ন্যাচোস এবং পোলাও বিরিয়ানি এগুলোর কথা বলেননি, এর জন্য আমাকে বলে আপনি নাকি ওর সাথে ষড়যন্ত্র করেছেন, ওকে বলেননি কেন, আপনি নাকি চান ও যাতে না আসে, এখনও আমাকে ফোন দিয়ে বলবো, আবার কত নোংরা মাইন্ডের একজন, কি বলবো, মানে কি বলছে যে আশ্চর্য ব্যাপার, ওনাকে নাকি আজকে ওনাকে নাকি পাশের বাড়ি ভাড়ার আরও অনেক মানুষ নাকি ওনাকে দিয়ে গিয়েছে ঈদের খাবার, নুডলস পাস্তা সেমাই এগুলো, আবার ওনার নাকি আপনি বলছেন মুড়ি ভাজ খাবেন আর পেঁয়াজ আলুর চপ খাবেন, ওগুলো নাকি উনি রোজা মজা কোচিং চিন খাচ্ছ, ওনার ভাড়া নাকি সবাই ওনাকে কোচিং চিন দিয়ে যেত, এগুলো আমাকে ফোন দিয়ে বলে, চিন্তা করেন কোচিং নোংরা মাইন্ডে না হলে এসব বলে উনি, সে ওনার আছে নোংরা মাইন্ড, ও হয়েছে হেম, উনি এইসব বলেছে ভাবি, উনি যদি আপনার ভাষা চুষে মানে আসে, আপনি দরজা খুলবেন না, মানে খুলবেন না, খোলাটা তো ঠিক হবে না, কি করবো এখন, আসলে কি আর দরজার মধ্যে ফিরাই দেওয়া যায়? আচ্ছা আপনারা বলছেন যেহেতু খুলবো না, হ্যাঁ ভাবি আপনি একজন দরজা খুলবেন না, ও যা বলেছে ঠিক বলেছে, স্যার তোকে একটা লাইক ছিলাম, তুই ঠিক বলেছিস, ও যা বলেছে ঠিক বলেছে, আপনি দরজা খুলবেন না। আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু এত বলছেন তাহলে খুলবো না, এই কত দেরি হয়ে গেছে, আপনারা আসেন ডাইনিং টেবিলে আসেন, আমরা খাবার দাবার শুরু করি। হ্যাঁ চলো, আমি কি না গিয়ে কোনো ভুল করবো, দেখি আমি চলে যাই, হ্যাঁ আমার বাসার একটা টমেটো আছে, ওটা নিয়ে আমি চলে যাই। আরে আসেন আসেন ভাবি, আপনাদের ঘরে মনে করেন, বসেন বসেন। ইসরাত ভাবির ফোন, কি করব? আপনি কল ধরবেন না মানে ধরবেন না, সে ফোন চেক, আপনার কোনো কিছু যায় আসে না, আপনি কল ধরবেন না মানে ধরবেন না, এখন কি করব, সে ফোন দিচ্ছে, না ধরলে আবার একটা হবে না, আচ্ছা আমি ধরি, দেখি সে কি বলে, দেখতে তো আগে হবে কি বলছে। হ্যাঁ হ্যালো ভাবি, কি হয়েছে বলেন। হ্যাঁ হ্যালো ভাবি, আমি আপনার দরজার সামনে দাঁড়ায় আছি, অনেকক্ষণ ধরে ঠকঠক করছি, আপনি তো দরজা খুলছেন না, দরজাটা খুলেন। আচ্ছা খুলছি, কি করব এখন তোরাই বল।
না, আমার দরজাটা খুলতেই হবে, আমি দরজাটা খুলবো। এই আপনাকে একবার বলছি না, আপনি দরজা খুলবেন না, আপনি থাকেন দরজা খুলবেন, আপনি বলেন আপনি কেন এই দরজাটা খুলবেন, ওনাকে এসে আপনি কেন ফ্রি দাওয়াত খাওয়াবেন, আপনি বলেন উনি এত খারাপ একটা মহিলা। আরে কুল ওনাকে দাওয়াত আমি আমার স্টাইলে খাওয়াবো। এখন যে আগে দরজাটা খুলি গা, দেখি দরজা খুলেছেন, আমাকে ঢুকতে দেন। আল্লাহ, আমার এই শশাটা, ও ভাবি আমি তো কিছু না, এই যে ভাবি এই শশাটা আপনার জন্য এনেছি, নেন। পচা একটা শশা, কি যে করি। আচ্ছা সমস্যা নেই ভাবি, আপনি বসেন, আপনাকে আমি খাবার দিই, দাঁড়ান। হ্যাঁ তাড়াতাড়ি দেন, আমি খেয়ে দিয়ে আবার চলে যাব, আমার আবার অনেক কাজ, ঈদের দিন কাজ তো হবে, তাড়াতাড়ি খেতে দেন, দেন। খেতে দিব আমার সাইডে। ও আচ্ছা, না আপনি বসুন, আপনাকে খেতে দিচ্ছি। নাগা উইংসটা ঢেলে দিই। এই মরিচ এখন এটার মধ্যে মিশিয়ে দিব। এত মরিচ, উনি খেয়ে তো পুরো হাহাকার করবে। সাথে একটু লবণ মিশিয়ে দিই। ভালো করে মাখিয়ে নিই আগে, উনি তো বুঝতে পারবে না, ওনার পচা শশাটা একটু ভাবি, এই যে আপনি শশাটা আপনি এনেছেন, আপনাকে খাওয়াই, এই পচা শশাটাও এখানে রেখে দিই, তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগবে। শশাটাও একটু মাখিয়ে নিই। এই যে ভাবি নেন, খান নাগা উইংস খান। কি নাম এটা? নেগা উইংস উইথ শশা। খাই তাড়াতাড়ি খাই। ভালোই, মজাই, মোটামুটি মজাই। এত ঝাল কেন? তুই কি মিশিয়েছিস এটা? এটা হাত তোলার আগে 20 বার ভাববেন। আপনার এই পচা শশা আপনিই খান। থাকা লাগবে না আপনার এই পচা বাড়ি। আমার শশা আমি পাশের বাড়ির থেকে নিয়ে আসছি, সে আমার শশাকে অসম্মান করছে। থাকা লাগবে না আপনার বাড়ি। আমি ছাড়তে কি হয়েছে, মাখিয়ে নিই। আমি আমার শশা নিয়েই ভালো থাকবি, গেলাম। আপনার বাড়ি, আপনি থাকেন। যান, আপনার পচা শশা নিয়ে আপনি যান। কি বলো তোমরা, ভালো শিক্ষা দিয়েছি না? ভালো শিক্ষা দিয়েছিস, ওনার সাথে এমন করাই উচিত। একবার তুই ভালো শিক্ষা দিয়েছিস বোন, এরকম মানুষের সাথে এরকম ব্যবহার করা উচিত। ভালো শিক্ষা দিয়েছিস, ছাড়ি মারি চোখে, লাইক ভালো। হ্যাঁ তুই ঠিক বলেছিস। আপনাদের কার বান্ধবী এরকম, আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।